ভাই আমি নিজে সচক্ষে মানে কি বলবো, আমি প্রমাণ। আমার কিছু বন্ধু আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারা লালবাগ যাচ্ছিল, ঠিক কার্জন ব্রিজ বলে যে জায়গাটা আছে পার করেই একজনকে অ্যাক্সিডেন্ট করে ফেলে রেখে দিয়েছে রাস্তার ধারে। সেই বন্ধু আমাকে ফোন করার পর আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে রাস্তায় দাঁড়ালাম। ওরা পেশেন্টটাকে তুলে নিয়ে এলো, আমি ওদের গাড়িতে করে মেডিকেল কলেজে ভর্তি করলাম। ভর্তি করে এখনো অবধি বিভিন্ন সিস্টেম দেখাচ্ছে। সিস্টেম বাংলার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা দেখুন, যে সিস্টেম আগে সে এখনো পড়ে আছে। ইতিমধ্যেই বেরিয়ে আসছে, দেখুন রক্ত পড়ছে তরতাজা রক্ত, দেখে নেন ভালো করে। এই ছেলেটা ডোমকল থেকে এসছে, ওখান থেকে ট্রান্সফার করেছে বহরমপুরে। কি ডাক্তারদের মানে মহিমা, এত উন্নত ডাক্তারদের মেডিকেল কলেজ, বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেডিকেল কলেজ। দেখুন রক্ত পড়ছে, এই ছেলেটাকে ছুটি দিয়েছিল। তারপরে যখন আমি এইটা দেখে আমি সংবাদ মাধ্যমকে জানাই যে পরিস্থিতি দেখুন, ততক্ষণে এর ভর্তির ব্যাপারে কাগজ চলে এলো। দেখুন আবার ভর্তি, 5:30 থেকে বসে আছে, ভর্তি নেয়নি, চলে যান। আর এখন ভর্তি আমরা আসার পর 20 মিনিটের ভিতরে। তাহলে সাধারণ মানুষ কি পরিষেবা পাচ্ছে? স্বাস্থ্যর সাধারণ মানুষের কি পরিষেবা পাচ্ছে? কি বাংলার মানুষকে এইভাবেই মরতে হবে? এই স্বাস্থ্যর নামে লুট চলছে, সিস্টেম। মানুষ মরে যাবে আগে কাগজ না আগে মানুষ? এর জবাব দিতে হবে কিন্তু। এবং তার বাংলার স্বাস্থ্যমন্ত্রীকে, এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীকে এর ব্যবস্থা সচক্ষে দেখতে হবে। চোখে রক্ত জমা, মেডিকেল কলেজ 5:30 থেকে বসে আছে, ভর্তি হয়নি। আমরা এসে যখন প্রতিবাদ করলাম সংবাদ মাধ্যমে, ততক্ষণে দেখছি 20 মিনিটের ভিতরে ভর্তির কাগজ চলে এলো। এই যে বাইক নিয়ে লালবাগের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একজন বাইক নিয়ে বহরমপুরের দিকে মানে যাচ্ছেন, লাল রঙের অ্যাভেঞ্জার ছিল। তো দেখলাম উনি পড়ে গেলেন আমাদের চোখের সামনে। আমাদের সে সময় ফোন এসেছিল, তো আমরা কথা বলতে একটু ব্যস্ত ছিলাম। তো তারপর ফার্স্ট টাইম ভাবলাম হয়তো উনি একাই পড়ে গেলেন। তো উনি যখন চলে যাচ্ছিলেন সে সময় আমাদের বাইকটা যখন আমরা স্টার্ট করলাম যাওয়ার জন্য, তখন দেখলাম সাইডে একজন পড়ে আছেন। আমি ভাবলাম উনার বাইক থেকে হয়তো পড়ে গেছেন, ভুলবশত উনি চলে যাচ্ছেন। তারপর যখন উনি চলে গেলেন, তারপরে দেখলাম, আমরা ভেবেছি তখন আমরা বুঝতে পেরেছি যে এটা অ্যাক্সিডেন্ট। আমরা ছুটে যখন আসছি তখন দেখছি কাকু হাত দেখাচ্ছেন, মানে হ্যাঁ আমরা একদম স্পটে পুরো দেখেছি উনি হাতটা এরকম ভাবে আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছেন। তখন আমি ছুটে আসলাম যে না উনি বেঁচে আছেন এটা ভেবে, তখন ছুটে এসে মানে উঠিয়ে ধরলাম। তখন কাকু আমাকে কথা বলছে যে ওই একটা বাইক আমাকে ধাক্কা মেরে এরকম বেরিয়ে চলে। আজকে 4টের সময় অ্যাক্সিডেন্ট হয়েছে সাহেবরামপুর। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি ইমার্জেন্সি সাদিখাদার হসপিটাল নিয়ে আসি। সাদিখাদার আসার পর সাদিখাদার হসপিটাল আমাকে একটা পেপার দেয়, ডোমকুল ট্রান্সফার করে। ডোমকুল ট্রান্সফার হওয়ার পরে ডোমকুল ডাক্তারবাবু বলে না ইমার্জেন্সি আছে রুগী, হ্যাঁ তুমি বহরমপুর নিয়ে যাও। বহরমপুর আসার পরে এখানে লেখা দেখছি যে আমি স্ক্যান করা লেখা আছে, কিন্তু এই ডাক্তার স্ক্যান না করি। আচ্ছা, এই দুর্ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনাটা 4টের সময় ঘটেছিল। এখানে আসছি আমি 5:30-6টার সময়। আচ্ছা, ছুটিটা কোন টাইমটা দিয়েছিল? ছুটিটা এখন থেকে 7:30টার সময় ছুটি দিয়েছে। 7:30টার সময়। তাহলে এখন বাসছে 11:42। তাহলে এখন আবার পুনরায় সে ডাক্তারে কি ভর্তি নিচ্ছে? আবার পুনরায় সে ডাক্তার সংবাদ মাধ্যমকে দেখে কি ভর্তি নিচ্ছে? তাহলে এতক্ষণ গাফিলতি এতক্ষণ গাফিলতি ডাক্তারের গাফিলতি।